ওরে বাবা লখাই, আমিও তো সন্তানের মা, তাই মায়ের আদেশ পালন করতে এসেছি আমি এই লৌহ বাসর ঘরে। আজ তোর পদতলে আমি বাসা বেঁধে রইলাম, ভুল করে যেন আমাকে আঘাত করিস না। তুই যদি আমাকে আঘাত করিস তাহলে আমি তোকে ছেড়ে দেব না। আমার এই উদ্গারিত বিষ আমি তোকে দংশন করে ফিরে যাব। এই তোর পদতলে আমি বাসা বেঁধে রইলাম। ওরে লখাই, আজ তুই আমার মস্তকে করিলি আঘাত। না না, আমি বুঝতে পেরেছি ও তো শিশু। আমি আবার গেলাম তার পদতলে, আবার বাসা বাঁধলাম। দেখিস লখাই, যেন আমার মস্তকে আঘাত করিস না। একবার নয়, দুইবার তুই আঘাত করলি বাবা, তাও আমি মেনে নিলাম। আমি তো সন্তানের মা, আমি মেনে নিয়েছি। আর আঘাত করিস না বাবা। আমি আবার গেলাম তোরই পদতলে, এই বাসা বেঁধে রইলাম। ওরে ওরে দুষ্টু লখাই, আজ করলি আমার মস্তকে আঘাত। একবার নয়, তিনবার আঘাত করলাম। তাই আজ এই লৌহ বাসর ঘরে চন্দ্র সূর্য সাক্ষী রেখে দংশালিলাম এই লক্ষিন্দরের বাম্পার করে আঙুলে। বেহুলা ওরে কালী, আমি তোর কাছে কোন অন্যায় করেছি কালী? তুই লক্ষ্য বাসর করে তুই আমাকে এমন ভাবে দংশন করে অদূরে পালিয়ে যাচ্ছিস কালী। দেখো না বেহুলা, দেখো না কালী আমায় দংশন করে অদূরে পালিয়ে যাচ্ছে বেহুলা। ওরে কালিনী, আমি তোকে ক্ষমা করবো না কালিনী, ক্ষমা করবো না। আমার কাছে যে বিয়ের জাতি ছিল তোকে আমি নিক্ষেপ করলাম। ওরে কালিনী, এই তো আমি এই কালিনীর মচ্ছখানি রেখে দেবো এই পালঙ্কের উপরে। বেহুলা যখন নিদ্রা থেকে উঠবে, উঠে দেখতে পাবে এই কালিনীর মচ্ছখানি। বেহুলা, বেহুলা ওঠো না বেহুলা, বেহুলা বেহুলা এত করে ডাকছি, তুমি সময় ডাক তোমায় কর্ণে পৌঁছাচ্ছে না বেহুলা। ও গো বেহুলা, তুমি উঠে দেখো না, সারা শরীর জ্বলেছে বিষে, সহিতে পারি না। ও গো বেহুলা, তুমি উঠে দেখো না, সারা শরীর জ্বলেছে বিষে, সহিতে পারি না। ওঠো না বেহুলা, একবার উঠে দেখো না বেহুলা, বেহুলা আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, জনম জনম ধরে যেন, জনম জনম ধরে যেন তোমার আমি পাই। ও বেহুলা, তুমি উঠে দেখো না, সারা শরীর চলেছে বিষে, সহিতে পারি না। ও গো বেহুলা,
বেহুলা বেহুলা যখন আমি থাকব না গো, যখন আমি থাকব না গো তোমার কাছে, সাজের প্রদীপ জ্বালিয়ে দেখো এই ঘাটিতে, যখন আমি থাকব না গো, যখন আমি থাকব না গো তোমার কাছে, সাজের প্রদীপ জ্বালিয়ে দেখো এই ঘাটিতে, আমি চলে যাও শুধুই বলে যাও, আমি চলে যাই শুধুই বলে যাই, জনম জনম ধরে যেন, জনম জনম ধরে যেন তোমায় আমি পাই, ও গো বেহুলা তুমি উঠে দেখো বেহুলা। যাও রে কাল নিদ্রা, বেহুলার নয়ন হতে তুমি অতি দূরে চলে যাও। ঘুমের ঘরে আজা মারে কে ডাকিল রে, ঘুমের ঘরে আজা মারে কে ডাকিল রে, মনে হয় যে বনের পাখি, মনে হয় যে বনের পাখি ডাকে বারে বাহারে রে, স্বামী আমার শুয়েছিল গো, স্বামী আমার শুয়েছিল গো পালঙ্ক মাঝারে রে, ঘুমের ঘরে আজা মারে ডাকিল রে, স্বামী আমার শুয়েছিল গো, স্বামী আমার শুয়েছিল গো পালঙ্ক মাঝারে রে, ঘুমের ঘরে আজা মারে ডাকিল রে, এই তো আবার স্বামীকে এত করে ডাকছি, আবার ডাক সাড়া দিচ্ছে না কেন? ওকে কেন না, এবার ডাকে সাড়া দাও না, আমাকে বেহুলা বেহুলা বলে ডাকো না, ডাকো না, আমি তোমার জন্য রন্ধন করেছি, ওঠো না, ওঠো বলছি, একটিবার ওঠো না, না না আবার ডাকে সাড়া দিচ্ছে না, এই না হতে পারে না, এই না স্বামীকে সর্বনাশন করতে পারে না, ওরে কাল লাগিনি তুই আমার স্বামীকে কেটে তুই পালিয়ে যাচ্ছিস, আজ আর তোর পুচ্ছ তুলে নিলাম, সারে পাখাতরে
যে দেখো ঋষি প্রভাত হয়ে গেছে। চলো মা চলো, আমরা তোমায় সঙ্গে নিয়ে প্রাসাদে নিয়ে যাব। আমার লক্ষ্মীন্দর কোথায়? লখাই, লখাই রে কোথায় বাবা? বধুমাতা আমার লক্ষ্মীন্দরকে দেখতে পাচ্ছে না কেন? কোথায় আমার লক্ষ্মীন্দর? তোমার চোখে জল, কি হয়েছে মাগো? সত্যি করে বলো, কি হয়েছে? কোথায় আমার লক্ষ্মীন্দর কোথায়? পারিনি মানে? কোথায় আমার লক্ষ্মীন্দর? কি হয়েছে? কি হলো, কি হলো মাগো, বাসরে ঘরে পতি মরলো। কি হলো, কি হলো মাগো, বাসরে ঘরে পতি মরলো। কি হলো, কি হলো মাগো, বাসরে ঘরে পতি মরলো। কি হলো, কি হলো মাগো। বধূমাতা, বধূমাতা, কেন কেন বাসরে ঘরে কন্দনের ধনে? বলে বধূমাতা, বলে কি হয়েছে? পিতা গো, বল মা। আমি পারিনি পিতা, আমি পারিনি। পারলি না মা, তুই আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে রাখতে পারলি না। বড় আশা করে তোকে আমি ওই ছানিনগর হতে চম্পকনগরে এনেছিলাম। আমার বড় বিশ্বাস ছিল আমার পুত্র লক্ষ্মীন্দর রক্ষা হবে। সনকা, যার দেহে ওই রাক্ষসী মনসা প্রবেশ করেছে, ভুল করে ওকে স্পর্শ করো না। নাড়া কাকা, একটা ডোম ডেকে নিয়ে আসো, আর ওই লক্ষ্মীন্দরের পায়ে একটা দড়ি বেঁধে ওকে কামড়ের জলে ফেলে দাও। পিতা গো, বল। তুমি তো নাচ আমাকে অনেক কিছু দিয়েছো পিতা, আমাকে আর একটা জিনিস দেবে পিতা? বল কি চাস? আমাকে একটা কলার মান্দা। কলার মান্দা? কলার মান্দাসে নিয়ে কি করবি? ও পিতা, বল বল। ওই কলার মান্দাসে 6 মাস 6 দিন বেঁচে যাবো ওই গাঙ্গুরা। কি বললি? কি বললি মা, কি বললি? কলার মান্দাসে করে পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে 6 মাস 6 দিনের জন্য এই গাঙ্গুরের জলে ভেসে যাবি? পারবি? পারবি মা, পারবি? তুই আমার পুত্র লক্ষ্মীন্দরকে আবার বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারবে? ওরে মা, সেই যদি হয় আর বিলম্ব নয় রে মা, আর বিলম্ব নয়। নাড়া কাকা, একটা রামে কদলের ভালা তৈরি করো, আর সেই রামে কদলের ভালায় করে পুত্র লক্ষ্মীন্দরকে আমি ভাসিয়ে দেব। জামা সনকা, 6টি কুলবধূ আমার চম্পকনগরে অপেক্ষা করছে। ওরে মা বেহুলা, সবার সাথে সাক্ষাৎ করে তুই গাঙ্গুলের ঘাটে অপেক্ষা কর।
বলো। আর কোনদিন আমার লক্ষিন্দর আমায় মা বলে ডাকবে না। কি বলে? লক্ষাই আর কোনদিন মা বলে ডাকবে না। ডাকবে না। ওই কানি মনসা ছলনার জালে বিস্তার করে আমার পুত্র লক্ষিন্দরকে কেড়ে নিয়েছে। একদম চোখের জলে ফেলবে না। চোখের জলে ফেললে তোর হতে ওই রাক্ষসী মনসা আসবে। আমি সব সহ্য করতে পারি সনকা, কিন্তু মনসা হাসুক এ আমি কোনোদিন চাই না। একমাত্র তোমার জন্য আমার লক্ষাই আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে স্বামী। তুমি যদি পদ্মাবতীর সঙ্গে বাঁধবি সম্পদ না করতে, তাহলে এই দিন দেখতে হতো। যাও সনকা, সবাই মিলে মা বেহুলাকে গাঙ্গুলের ঘাটে নিয়ে গিয়ে অপেক্ষা করো, আর আমি নিয়ে যাব পুত্র লক্ষিন্দর। এই রাক্ষসী মনসা কিরে, কে ভেবেছিস তুই আমার 6 পুত্র কেড়ে নিয়েছিলে, আমার মহাজ্ঞান হরণ করেছিস, আমার বন্ধু ধনন্তরীকে মেরে ফেলেছিস, শেষ পুত্র লক্ষিন্দরের প্রাণ কেড়েছিস, তাতে আমি তোকে দেবী বলে স্বীকৃতি দেব না? না রে রাক্ষসী মনসা, সব কিছু যদি ধ্বংস হয়ে যায় তবে বিশ্বের বুকে তোকে আমি কোনোদিন মা হতে দেব না। পুত্র লক্ষিন্দর, ওরে চল পুত্র চল, তোকে চির বিদায় দিতে গাঙ্গুলের ঘাটে রামে কদলির ভেড়া নির্মাণ করেছেন কাকা। ওই রামে কদলির ভেড়ায় উঠে তুই যাবি মা বেহুলার সাথে। ওই তো বেহুলা আজ মরাপতি কোলে লয়ে আজ কেমন করে কলার মান্দাসে ভাসে গাঙ্গুরের জলে। ওরে কলার মান্দাসে বেহুলা সুন্দর বাসিতে লাগিল রে। কলার মান্দাসে বেহুলা সুন্দরী বাসিতে লাগিল রে। আরে ভাসিতে ভাসিতে বেহুলা কোথায় দূরে গেল রে। কলার মানে দাস হাসিয়া বেহুলা